2 দিন থেকে আমার বড় মেয়ের শরীর ভীষণ খারাপ। এই তো সামনে পরীক্ষা, মানে কালকেই পরীক্ষা, আর আজকে সেই শরীর খারাপ। তো ভাবছি ডক্টর কাছে নিয়ে যাব। আমি তো নিয়ে যাইতাম না, ঠাকুমাই নিয়ে যাইতো বড় মেয়ে আমার। কিন্তু কালকে রাইতে হঠাৎ করে দেখি আমার ছোট মেয়েকে সেই জ্বর আছে। সারা রাত জ্বর উঠলো আর সকালে তাও অনেক জ্বর ছিল। তো আমি ফটাফট ব্রাশ ট্রাশ করে নিয়ে সকালে উঠা রেডি হয়ে গেলাম। এই ডক্টর কাছে নিয়ে যাব বড় মেয়ে, ছোট মেয়ে আর কে নিয়ে আমার মার সাথে, মানে আমার শাশুড়ি মার সাথে। তো আমি ব্রাশ করে নিয়ে জল খেয়ে নিয়ে পরে চা খাইতে বসে পড়লাম। রাতের একটা রুটি ছিল, ওইটা দিয়ে নিয়ে আমার রুটি দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। কিছু তো একটা খান লাগবো। তারপর আমার বড় মেয়েকে তার ঠাকুমা তুলসী পাতার রস আর মধু দিয়ে মিশিয়ে খাওয়াইতেছিল। ও খাইতে চায় না, একটু কিছুতে কোনো ওষুধ খাইতে চায় না। তার জোর করে নিয়ে খাওয়ানি হইলো, লগে লগে জল খায়। জল খেতে না করলে তার জল খাবে, জল ছাড়া ওষুধ তো খাবেই না। তারপর একটুখানি ছিল, তারপর আমার শাশুড়ি মা বললো যে তুমি খেয়ে নাও, পুচকিটার তো শরীর খারাপ, ছোটটা, তুমি খেয়ে নাও, তোমার ব্রেস্ট ফিডিং করে তো ওরে লাভ হবে। তো আমি খাইতে একটু চাইছিলাম না। তো আমার মেয়ে বিরাট অনেক খুশি হইতেছিল ভীষণ, কি মা খাইতে চায় না আবার আমারে খাওয়ায় জোর করে। তো এটা নিয়ে হাসাহাসি হইতেছিল। তারপর ধরে নেওয়ার বকতে বকে, দেখো আমার বড় মেয়েটা নিজে তো খায় না, আমার কতগুলো জোর করে খাওয়ায়। তাই বলে নিজে হাত থেকেই জোর করে আমার খাওয়াইয়া নিল। খেয়ে নিলাম। তারপর আমি সকালে সকালে ওই যে একটু হসপিটাল যাবো বললে অল্প ভাত নিয়ে বসে পড়লাম। ভাত নিয়ে বসে পড়ে তারপর এসে পড়লাম হসপিটালে। আমার দুইটা মেয়ে নিয়ে আমার মার সাথে, যে অটো একটু পাইতেছিলাম না এই বৃষ্টিতে। আর তারপর অটো পেয়ে নিয়ে হসপিটালে আইসা নিলাম। হসপিটালে আইসা দেখি এত, তারপর হসপিটাল দেখায় নিয়ে বাড়ি চলে গেলাম।